রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে এসেছে, এসেছে গো এসেছে নূর নবী এসেছে, এসেছে গো এসেছে নূর নবী। আমেনা কই শোনো গো শোনো বিশ্ববাসী গো, আমেনা কই শোনো গো শোনো বিশ্ববাসী গো, খুদার নবীর আগমনে খুশি হয় সবাই গো। রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে এসেছে, এসেছে গো এসেছে নূর নবী, বলেন এসেছে গো এসেছে নূর নবী। হালিমা কই শোনো গো শোনো বিশ্ববাসী গো, হালিমা কই শোনো গো শোনো বিশ্ববাসী গো, নবীর নূরে আলো হয় আমার গোর গো। এবার মা আমেনা বলেন আমি চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে নূরটা উধাও হয়ে গেছে। আমি রাতের বেলা আমার ঘরের মধ্যে এমনভাবে শুয়া রইছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ঘরের মধ্যে এমন ভাবে শুয়া রইছি, হঠাৎ করে আমি রাত্র নিশীথে দেখতেছি আমার এই ঘরটা ঘরের মাঝখান দিয়া হঠাৎ করে ছিদ্র হয়ে গেছে। মা আমেনা বলেন যখন আমি দেখলাম হঠাৎ করে আমার ঘরের মাঝখান দিয়া ছিদ্র হয়ে গেছে, কিছুক্ষণ পরে দেখলাম একজন পুরুষ মানুষ আমি মা আমেনার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। এবার মা আমেনা ডাক দিয়া কয় আল্লাহু আকবারটা জোরে বলবেন। মা আমেনা ডাক দিয়া কয় কে গো আপনি, কি আপনার পরিচয়? এবার ওই লোকটা ডাক দিয়া বলি ও মা আমেনা গো তুমি আমারে চিনো না, আমি হইলাম হজরতে আদম সফিউল্লাহ। ও মা আমেনা গো তুমি আমারে চিনো না, আমি হইলাম হজরতে আদি পিতা আদম। আপনি মা আমেনা বলে আপনি কেন এসেছেন? এবার আদম নবী ডাক দিয়া বলে ও আমেনা গো আমি আসি নাই, আমার আল্লাহ আমারে ফাড়াইছে তোমার ঘরে। আব্দুল্লাহর কপাল মুবারকে যেই নূরটা ছিল গো ওই নূর তোমার গর্বে এসেছে। আমরা ওই নূরকে স্বাগত জানানোর জন্য আমার আল্লাহ আমাদেরকে তোমার ঘরে ভাড়াইছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমত নিয়ে এসেছে। গজল গাইলে কষ্ট হইব বলেন। রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে এসেছে, এসেছে গো এসেছে নূর নবী এসেছে, এসেছে গো এসেছে নূর নবী বলেন। শুকরিয়া আদায় করছি কার? আওয়াজ করে বলা যাবে নি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে আমি জালালি মানি না, জালালি মানে গরম। জালালি মানে কি? মাহফিল একটা কুইরাইছি এনে সার তো সানা আমি বাবারে আমারে সাইরা দে, আমারে বাড়ি কৃষ্ণ করে টানতাছে, সাইরা দে তাড়াতাড়ি আমারে। বাদেশা মাইক দূরছি ওখানে সারার মতো না, এটা একটা সংসার। কথা কথা কোনা এটা এক প্রকার সংসার হোক, কথা কোনা ঠিক কিনা? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
আসলে আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুস করছেন কারা কারা? দুইটা হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন্নবী, সকল ঈদের সারা ঈদ, সকল ঈদের সারা ঈদ। আপনামান খুশি না বেজা? তো শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে এবং বাটি কৃষ্ণগর কবরবাসীদের স্মরণে দুইটা বিষয়। কটা? একটা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী, পবিত্র ঈদে, আরেকটা হচ্ছে মধ্যপাড়ার সকল কবরবাসীদের স্মরণে। তো দুইটা সাবজেক্ট নিয়ে আলোচনা করা অনেক লম্বা সময়, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা করব। যদি আপনারা সম্মতি দেন আমি সামনে যাব। রাজি আছেন না নাই? কে কে যাইবেন? গা দুইটা হাত তুলেন। যাইতেন না? যাক আলহামদুলিল্লাহ বলেন। আসলে বাজান একটু ঘুমের রাগটা থাকলে আই জালালির ওয়াজ জমে না। একটু ঘুমের রাগটা থাকলে কি আমার ওয়াজ জমে না। এক মাহফিলে যখন আলোচনা করতে করতে যখন হুট করে যখন একটা চিল্লান যখন মারছে, মুরব্বী উঠটা নগদ হার হয়ে গেছে। হার এমনি আত্মচাম আর কি আত উঠাবে লেগে কইছি না হার হয়েছেন কে? আমি পরে মুরব্বী কেছে হুজুর যে চিল্লাম দিস আমার কলজা বন্ধ গিয়া লারা মারছে। জোরে বলেন না ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। যেহেতু আজকের আলোচনাটা ঈদে মিলাদুন্নবী এবং কবরবাসী, আপনারা আওয়াজ করে বলেন আমাদের আসল ঘর কি বিল্ডিং না কবর? জোরে বলেন বিল্ডিং না কবর? ওই কবরে আমরা যাওন লাগবো নি? বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর, মানুষ মরে না, মানুষ মরে না, মৃত্যুর স্বাদ গ্রহণ করে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তের মধ্যে ট্রান্সফার হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এবার প্রথমে আসেন ঈদে মিলাদুন্নবী। একটু গভীর মনোযোগ দিবেন। আজকে যে সময়টা দিবেন, আজকে যে সময়টা দিবেন, হুজুর গরমের জ্বালা আরে কইলো মাইকের আওয়াজ, দুইটা তো সহ্য করার মতো না। এই দুইটা যদি আজকে সহ্য করতে পারেন বোঝা যাবে আপনি একজন ধৈর্যশীল। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। এবার আসেন পবিত্র ঈদে মিলাদুন্নবী নিয়ে আলোচনা করি। কষ্ট হবে আপনাদের? ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। সকলে একটু আমার দিকে মনোযোগ দিবেন। যুবক ভাইয়েরা, বিশেষ করে যুবক ভাইয়েরা একটু আমার দিকে মনোযোগ দিবেন। মুরব্বী বাবারা, খুব নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে এসেছি। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল, হে নবী আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দেন বিফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে যদি আপনার উম্মতেরা যদি কোনো ফজল পায়, আমি আল্লাহর পক্ষ থেকে যদি আপনার উম্মতেরা যদি কোনো ফজল পায় এবং রহমত পায়, তারা যেন ঈদ আনন্দ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামের মধ্যে অন্যতম মুফাসসির হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে এ বেফাদল
এই ফাজাল শব্দটা, এই ফজল সম্পর্কে তিনি বলেন এই ফজল দ্বারা দুইটা জিনিসকে বুঝাইছে। কয়টা? একটু আওয়াজ দিবেন বাবা। কয়টা? এই ফজল দ্বারা দুইটা জিনিস বুঝাইছে। এক নাম্বার হচ্ছে ইসলাম, দুই নাম্বার হচ্ছে আল কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আওয়াজ করে বলেন, এই আমার বাটি কৃষ্ণগরের বাবারা, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করছি, ইসলাম ধর্মের ভিতরে আমাদের জন্ম হয়েছে, আমরা জাতিগত মুসলিম। কথা কথা, আমাদের জাত হচ্ছে ইসলাম। এই ইসলাম পায়া, যে ইসলাম হচ্ছে আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম ইহুদি ধর্ম নয়, আমি আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম কাফের ধর্ম নয়, আমি আল্লাহর কাছে হিন্দু ধর্ম পছন্দ নয়, আমি আল্লাহর কাছে খ্রিস্টান ধর্ম পছন্দ নয়, আমি আল্লাহর কাছে একটা ধর্ম হচ্ছে পছন্দ, সেই ধর্মটাই হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই ইসলাম পাইয়া খুশি না বেজা? একটু মনোযোগ দিবেন বাবারা। কেউ দুই নাম্বার হচ্ছে আল কোরআন। ইসলাম ধর্মের গ্রন্থের নাম কি? যে কোরআন সম্পর্কে আল্লাহ বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ। এই কোরআন শরীফ নিয়ে কেউ যদি সন্দেহ করে তার ঈমান থাকবে না। একটু মনোযোগ দিবেন। এই ফজল দ্বারা কয়টা জিনিস বুঝাইছে? কয়টা? দুইটা। এবার আওয়াজ করে বলেন, ইসলাম এবং কোরআন পায়া আমরা খুশি না বেজা? এরপরে আসেন, ওয়াবি রহমাতিক ওয়াবি রহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এখানে একটা শব্দ আছে ওয়াও। কি আছে? এর অর্থ হচ্ছে এবং। রহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে কেউ যদি রহমত পায় সে যেন আনন্দ করে। সুবহানাল্লাহ বলেন। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু বান্ধব, ভাই বোন সবাই আমাদের জন্য রহমত, ঠিক কিনা বলেন? দুনিয়ার সমস্ত রহমত যদি একদিকে রাখি, আল্লাহ বলে দিয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়ামা আরসালনাকা, মনোযোগ দিবেন, ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ পাঠাইনি, আমি আল্লাহ পাঠাইনি, আমি আল্লাহ পাঠাইনি, ইল্লা, হে তবে পাঠাইলাম, রাহমাতাল লিল আলামিন, আমি আমার বন্ধু নবীকে তোমাদের মধ্যে রহমত বানায় পাঠাইছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আপনাদের কি কোনো কষ্ট হইতেছে? এবার মনোযোগ দিবেন। সমস্ত রহমতের রহমত হচ্ছে আমাদের নবী। তো আমরা নবীরে পাইছি 12 রবিউল আউয়ালে। কথা কনা, আজকে কয় তারিখ? দিনে বেলা জলুস করছি না? আমরা নবীরে ভাইয়া খুশি, এজন্য আমরা আনন্দ করছি। এই আনন্দ করার কথা কে বলছে? জোরে বলেন, কে বলছে? বাস এতটুকুই বুঝে। এবার আসেন, মা আমেনা। মা, ওই মা আমেনা কি আমরা বাড়ি কৃষ্ণগরের আমেনার মতো? কথা কনা, ভৈরবের আমেনার মতো? আমাদের আমেনা মাঝে মধ্যে ফুন্ডার চলা। কথা কনা, কি রাগ করতেছি না বা? মা বোনেরা আজকে গেলেইব কি হুজুর আনছে? একটু কথা বলবেন। যা বলতেছি সত্য বলতেছি। আমরা চাই আপনারা জান্নাতি হন। কোন আলেম ওলামা চায় না যে জাহান্নামী হন। মা আমেনা, একটু মনোযোগ দিবেন। আমি ডান বাম লাগিয়ে আমার মূল আলোচনার মধ্যে চলে যাব। নতুন তথ্য নিয়ে আসছে, মনোযোগ দিবেন। মা আমেনা বলেন, আমি আমার স্বামী যেই ঘরের মধ্যে বসা এবং শোয়া আছে, আমি ওই ঘরের ভিতরে ঢুকলাম। সুবহানাল্লাহ বলেন। আমি যেই মাত্র ওই ঘরের ভিতরে ঢুকছি, ওই ঘরের ভিতরে ঢোকার পরে আমি দেখতেছি
ঘরটা অন্ধকার, ওই ঘরটা কি অন্ধকার, ঘরটা হঠাৎ আলোকিত হয়ে গেছে। কোথা থেকে যেন একটা নূর আইছে, কি আইছে? ওই নূর আয়সা দেখি আমার অন্ধকার ঘরটাকে আলোকিত কইরা দিছে। আমি ভাবছি কি চাঁদের নূর নাকি। আমি লক্ষ্য করে দেখলাম কোনো চাঁদের আলো নয়, কোনো সূর্যের আলো নয়। আমি লক্ষ্য করে দেখতেছি আমার স্বামী আব্দুল্লাহর কপাল মুবারক থেকে একটা নূরের ঝিলিক মারছে। ওই নূরের ঝিলিকে অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে। এবার মা আমেনা ডাক দিয়া বলেন, যখন আমি আমার স্বামীর কপাল মুবারকে যখন নূর মুবারকটা দেখছি, আমার স্বামী আমার সামনে আমার স্বামীকে এত সুন্দর লাগতেছে। এত সুন্দর লাগার কারণে আওয়াজ করে বলেন, স্বামীর সামনে যদি স্ত্রী সাজুগুজু করে থাকে, ওই স্বামীর কি ভালো লাগবে না খারাপ লাগবে? ওই স্ত্রীর সামনে যদি স্বামী যদি সাজুগুজু করে, যদি নতুন পোশাক পরে যদি থাকে, ওই স্ত্রীর কাছে স্বামীকে সুন্দর লাগবে কিনা? মা আমেনা বলেন, যখন আমার স্বামীর কপাল মুবারকে যখন নূর মুবারকটা ঝিলমিল করতে দেখছি, আমি আর নিজের সামলায় রাখতে পারি নাই। সঙ্গে সঙ্গে আমার এই স্বামী আব্দুল্লাহকে জড়াইয়া দিরা ওই যেই জায়গার মধ্যে নূর ঝিলমিল করতেছে, ওই নূরের জায়গার মধ্যে আমি আমেনা একটা চুমা দিয়ে দিলাম। বাস, চুমা দেওয়ার পরে হঠাৎ করে আমি তাকায় দেখি ওই নূরটা কোথায় যেন উধাও হয়ে গেছে। যারা বলেন না সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ দিয়ে মহাব্বত নিয়ে বসে যাবেন। আমি আর ডান বাম যাব না, মূল আলোচনা, মূল কিছু কথা বলে নতুন তথ্য দিয়ে যাব। এবার মা আমেনা বলেন, আমার স্বামীর কপাল মুবারকের মধ্যে যখন আমি নূর মুবারকটা ঝিলমিল করতে দেখেছি, আমি মা আমেনা নিজেরে আর সামলায় রাখতে পারি নাই। আমি আমার স্বামীর ওই কপাল মুবারকের মধ্যে আমি একটা চুমা মাইরা দিছি। চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই নূরটা যেন কোথায় উধাও হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে এরে আমার বাটি কৃষ্ণনগরী বন্ধুরা, এবার মা আমেনা বলেন, আমি চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে নূরটা উধাও হয়ে গেছে। আমি রাতের বেলা আমার ঘরের মধ্যে এমনভাবে শুয়া রইছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ঘরের মধ্যে এমনভাবে শুয়া রইছি, হঠাৎ করে আমি রাত্র নিশীথে দেখতেছি আমার এই ঘরের মাঝখান দিয়া হঠাৎ করে ছিদ্র হয়ে গেছে। মা আমেনা বলেন, যখন আমি দেখলাম হঠাৎ করে আমার ঘরের মাঝখান দিয়া ছিদ্র হয়ে গেছে, কিছুক্ষণ পরে দেখলাম একজন পুরুষ মানুষ আমি মা আমেনার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। এবার মা আমেনা ডাক দিয়া কয়, আল্লাহু আকবারটা জোরে বলবেন। মা আমেনা ডাক দিয়া কয়, কে গো আপনি? কি আপনার পরিচয়? এবার ওই লোকটা ডাক দিয়া বলি, ও মা আমেনা গো, তুমি আমারে চিনো না? আমি হইলাম হযরতে আদম সফিউল্লাহ। ও মা আমেনা গো, তুমি আমারে চিনো না? আমি হইলাম হযরতে আদি পিতা আদম। আপনি মা আমেনা বলে, আপনি কেন এসেছেন? এবার আদম নবী ডাক দেয়া বলে, ও আমেনা গো, আমি আসি নাই, আমার আল্লাহ আমার ফাড়াইছে তোমার গোরে। আব্দুল্লাহর কপাল মুবারকে যেই নূরটা ছিল গো, ওই নূর
তোমার গর্বে এসেছে। আমরা ওই নূরকে স্বাগত জানানোর জন্য আমার আল্লাহ আমাদেরকে তোমার ঘরে ভাড়াইছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমত নিয়ে এসেছে। গজল গাইলে কষ্ট হইব? কষ্ট হইব? বলেন রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে এসেছে, এসেছে গো এসেছে নূর নবী এসেছে, এসেছে গো এসেছে নূর নবী। বলেন রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে এসেছে, এসেছে গো এসেছে নূর নবী এসেছে, এসেছে গো এসেছে নূর নবী। আমেনা কই শোনো গো শোনো বিশ্ববাসী গো, আমেনা কই শোনো গো শোনো বিশ্ববাসী গো, খুদা নবীর আগমনে খুশি হয় সবাই গো। রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে এসেছে, এসেছে গো এসেছে নূর নবী। বলেন এসেছে গো এসেছে নূর নবী। হালিমা কই শোনো গো শোনো বিশ্ববাসী গো, হালিমা কই শোনো গো শোনো বিশ্ববাসী গো, নবীর নূরে আলো হয় আমার গোর গো। রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে এসেছে, এসেছে গো এসেছে নূর নবী এসেছে, এসেছে গো এসেছে নূর নবী। হাওয়া বলে হালিমা কিসের আলো দেখা যায়, হাওয়া বলে হালিমা কিসের আলো দেখা যায়, খুদার কসম নবীর নূরের আলো দেখা যায়। রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে এসেছে, এসেছে গো এসেছে নূর নবী। বলেন এসেছে গো এসেছে নূর নবী। জালালি কই শোনো গো শোনো বিশ্ববাসী গো, জালালি কই শোনো গো শোনো বিশ্ববাসী গো, নবী নূর এই আকীদা সবাই রাইখো গো। রহমত নিয়ে এসেছে, বরকত নিয়ে এসেছে, এসেছে গো এসেছে নূর নবী এসেছে, এসেছে গো এসেছে নূর নবী। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ে নেন আল্লাহুম্মা মা লাগবে হাম্মাদ ওয়ালা মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না। এটা ফ্যান দেউন লাগতো না, নবীর লাগে আজকে রাত্রে তো কষ্ট করি, আজকে রাত্রে আমরা তো প্রতিদিনই কষ্ট করি। আলহামদুলিল্লাহ করতেন না
মোবাইল থাকলে এখানে মোবাইল দিন, মোবাইলে লাইট। এখানে যে আপনার আর এই আজকের মসজিদের মাহফিলটা যে ভিডিও হইতেছে, লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওটা দেখব আপনাদের মাহফিলটা। যদি মোবাইল থাকে এখানে মোবাইল দেন, একটু লাইট। কারেন্ট নাই দিকে কি হয়েছে, গলা তো আছে, গলা আছে। আপনারা আসেননি না, যাইবেন গা? আওয়াজ করে কেউ মাইকটা একটু সিস্টেম করে দিয়েন, আওয়াজ করে বলেন আল্লাহ আকবার। কোথায় ছিলাম? মা আমেনা, একটু মনোযোগ দিবেন বাবা, একটু কষ্ট করবেন। রাজি আছেন না আপনারা? যাই হোক, মা আমেনা ডাক দিয়া বলে, আমি হঠাৎ করে দেখতেছি আমার এই ঘরের ভিতরে হঠাৎ করে মাঝখান দিয়া ছিদ্র হয়ে গেছে। একজন পুরুষ লোক আইছে, ওই লোকের জিজ্ঞাসা করলাম আপনি কে? ওই লোকে ডাক দিয়ে আমার আপনি চিনবেন না, আমি হইলাম আদি পিতা হজরতে আদম আলাইহিস সালাম। আপনি কেন আইছেন? এবার আদম নবী ডাক দিয়ে কয়, ও মা আমেনা, আমি তো আসি নাই, আল্লাহ আমারে ফাড়াইছে। আব্দুল্লাহর কফল মোবারকে যেই নূর ছিল সেই নূর আপনার গর্বের ভিতরে চলে আসছে। ওই নূরকে স্বাগতম জানানোর জন্য একটু গভীর মনোযোগ দিয়ে মোহাব্বত নিয়ে বসে যাবেন। এবার মা আমেনা ডাক দিয়া বলেন, একের পর এক, একের পর এক আমি যখন আমার সন্তানের আগমনের সংবাদ পাইতেছি, আওয়াজ করে বলেন, ভৈরবের মানুষ, কোন মহিলা যদি জানে তার গর্ভের মধ্যে তার সন্তান আছে, ওই মহিলাটা কি খুশি হইব না বেজার হইব? মুরব্বিদেরকে দিয়ে দেন, মুরব্বিদেরকে দিয়ে দেন। না না, এখানে দেন, না না, শুধু ওনাদের দিকে দেন, শুধু মুরব্বিদের দিকে দিয়ে দেন। আমার লাগতো না, কারণ এই ফ্যানের বাতাসটা একটু ক্ষতিকর। ডাক্তার, যারা ডাক্তার দেখান, দেখবেন যে যদি ঠান্ডা লাগে, যদি অতিরিক্ত গরম লাগে, কেউ জীবন ঠান্ডা খাইবেন না। ডাক্তার কবে এক কাপ চা খাই নেবেন, শরীর ঠান্ডা হয়ে যাবে। কথা ঠিক না? ঠান্ডাটা তো ক্ষতিকর, ঠিক না? এই জন্য আওয়াজ করে বলেন আল্লাহ একবার। এবার মা আমেনা ডাক দিয়া বলেন, গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন। মা আমেনা ডাক দিয়া বলেন, আমি একের পর এক আমার সন্তানের আগমনের সংবাদ পাইতেছি। আমাদের দেশের মধ্যে কোনো মা যদি শোনে তার গর্ভের মধ্যে সন্তান আসে, আওয়াজ করে বলেন, ওই মহিলাটা কি খুশি হইব না বেজার হইব? কোনো বাবা যদি জানে তার স্ত্রীর গর্ভে তার সন্তান, আওয়াজ করে বলেন, ওই স্বামীটা খুশি না বেজার? এবার মা আমেনা ডাক দিয়া বলে, মা আমেনা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষেরা গো, আমার সন্তানের আগমনের সংবাদ আমি একের পর এক পাইতেছি। আমি এই খুশির জন্য আমি এত পরিমাণ খুশি হয়ে গেছি। মা আমেনা ডাক দিয়া বলে, আমি এখন যাব খানায়ে কাবায়। আমাদের দেশে যখন গর্ভের সন্তান আসে, মা বোনেরা মান্নত করেনি, যে সন্তান যদি আসে শাহজালাল বাবার মাজারে, শাহপরান বাবার মাজারে, খরমপুর কেল্লা সার দরবারে, যে আমি একটা মান্নত করছি, যদি আল্লাহ সন্তানটা দেয়, ওই উলির উসিলায় ওই মাজারে আমি একটা গরু দিব। কথা কোনা ঠিক কিনা? এবার মা আমেনা ডাক দিয়া বললেন, আমি রওনা দিলাম ওই খানায় কাবার মধ্যে। যেই মাত্র মা আমেনা খানায় কাবার মধ্যে গেলেন, যাওয়ার পরে সন্তান আগমন করবে এই সংবাদ পাওয়ার পরে মা আমেনা 2 রাকাত নফল নামাজ আদায় করছে। জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। শুকরিয়া আদায়ের জন্য মা আমেনা 2 রাকাত নামাজ পড়ছেন, নফল নামাজ। নফল নামাজ পড়ার পরে মা আমেনা
আমেনা যেই মাত্র সালাম ফিরাইছে গো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা আমেনা ডাক দিয়া বলে, আল্লাহু আকবার জোরে বলবেন, মা আমেনা ডাক দিয়া বলে আমি যেই মাত্র ডান দিকে সালাম ফিরাইছি গো, ডান দিকে যেই মাত্র সালাম ফিরাইলাম আমি তাকায় দেখতেছি একটা পাহাড় দেখা যায়, বাম দিকে সালাম ফিরানোর উপরে দেখতেছি আরেকটা পাহাড় দেখা যায়। যেই মাত্র আমার মা আমেনা ডাক দিয়া বলেন দুই সাইডে দুইটা পাহাড় লক্ষ্য করে দেখা যায়, একটা পাহাড়ের মধ্যে বাঘ দেখা যায়, আরেকটা পাহাড়ের মধ্যে সিংহ দেখা যায়। মা আমেনা ডাক দিয়ে বলে আমি এই বাঘ আর হরিণ দেখা আমি একটু ভয় পায়া গেলাম। কিছুক্ষণ পরে তাকায়া দেখতেছি ওই বাঘ আর হরিণে একসাথে হয়ে গেছে। কেমন লীলা খেলা! আল্লাহ সুরে রে কসরি কর, গিরস রে কয় সজাগ থাক, আদম রে কইছে গন্ধম খাইস না, গন্ধম রে কইছে তুই কিন্তু আদমের পিছন ছাড়িস না। এই মুহূর্তে কাউরে রাখছে দোকানে, কাউরে রাখছে দোকানপাটের মধ্যে, কাউরে রাখছে রাস্তায়, আবার কাউরে বাচ্চা বাচ্চা এই জান্নাতুল বাগিচা মসজিদের মধ্যে মিলাদুন নবীর মাহফিলে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার মা আমেনা ডাক দিয়া বলি আমি যেই মাত্র দেখতেছি বাঘ আর হরিণ একত্রিত হয়ে আসতেছে, মা আমেনা বলে কোন লীলা খেলার মধ্যে আমি ভৈরা গেলাম গা, এই কোন লীলা খেলার মধ্যে পড়লাম। জীবনে তো বাঘ আর হরিণ রে একসাথে কোনোদিন দেখি নাই। বাঘ যদি হরিণের কাছে পায় হরিণ কি আস্থা থাকবো নি? কথা বলেন না, আস্থা থাকবো নি। এবার বাঘ আস্তে আস্তে মা আমেনার কাছেই যেই মাত্র চলে আসছে, বাঘে থুতনিটারে উপরে দিয়া আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ গো আমার জবানটারে খুলে দাও, আমি আমার মা আমেনার সঙ্গে কিছু কথা বলবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মা আমেনার কাছে আসার পরে কষ্ট হইতাছে নি আপনারা? এবার মা আমেনার কাছে আসার পরে এবার মা আমেনা ডাক দিয়া কই বাঘ আর হরিণ যেই মাত্র আমার কাছে আইছে, মানুষ মানুষের সঙ্গে যেইভাবে কথা বলে রে পাটি কৃষ্ণগড়ের বন্ধু মা আমেনা বলেন আমি তাকায় দেখতেছি বাঘ আর হরিণ আমি মা আমেনার সঙ্গে সেইভাবে কথা বলতেছে। মা আমেনা বলেন যে মাত্র বাঘ আমার সামনে আইছে, মা আমেনা বলেন বাঘে আমার কাছে আইসা বাঘ আর হরিণ আমার কাছে আসার পরে এই বাঘ আর হরিণ মা আমেনার কাছে যাওয়ার পরে মা আমেনার দুইটা পায়ের মধ্যে সালাম করা শুরু কইরা দিছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়া বলে ও বাগরি তোমার তো মানুষের রক্ত প্রিয়, তুমি আমারে কেন খাও না? মা আমেনার কথার উত্তরে বাঘে ডাক দিয়া কয় ও মা আমেনা গো, ও মা আমেনা আমি তোমাকে আক্রমণ করার জন্য আসি না, আমি তোমার রূপ দেখার জন্য আসি নাই। ও মা আমেনা গো আমি তোমার রূপ দেখার জন্য আসি নাই, আমি এসেছি তোমার গর্বের ভিতরে যেই রহমতটা আছে, তোমার গর্বের ভিতরে যেই নূরের রহমত আছে গো, যেই নবী তোমার এই গর্বের মধ্যে আগমন করেছে ওই নবী শুধু মানুষের জন্য রহমত নয়, ওই নবী কুল কায়নাতের জন্য রহমত। কথা বলেন না ঠিক না বেঠিক? এই
জন্য আমার আল্লাহও বলে দিছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে এবার মা আমেনা যেই মাত্র বাড়িতে চলে গেল, মা আমেনা মক্কা এই কাবা ঘর থেকে মা আমেনা যেই মাত্র বাড়ির মধ্যে চলে গেল, মা আমেনা হঠাৎ করে আবারও একদিন রাতের বেলা দেখতেছে ওই মা আমেনার গৌরে একজন মহিলা দেখা যায়। এবার মা আমেনা ডাক দিয়া বলেন, দিন যখন গনায়া আসছে, মা আমেনা বলেন একদিন রাতের বেলা আমি দেখলাম আমার ঘরের মধ্যে একজন মহিলা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা বলেন আমি জিজ্ঞেস করলাম আপনি কে গো, আপনি আমার ঘরের মধ্যে কেন এসেছেন, আপনার পরিচয় কি? ওই মহিলাটা একটা ডাক দিয়া বলে, ও মা আমেনা গো, ও মা আমেনা গো, আমি আসি নাই, আমি আসি নাই, আমার আল্লাহ আমারে পাঠাইছে। কিছুক্ষণ পরে তোমার গর্ভ থেকে একজন নূর নবী, একজন রহমাতাল লিল আলামিন নবী, একজন রহমতের নবী দুনিয়ার জমিনে আগমন করব। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া জিন্দাবাদ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মা আমেনা ডাক দিয়া বলেন, আমি ওই মহিলাকে জিজ্ঞেস করলাম আপনি কেন এসেছেন? এবার ওই লোক ডাক দিয়ে কই আমি আসি নাই, আল্লাহ আমারে পাঠাইছে। কি আপনার পরিচয়? ওই মহিলা ডাক দিয়ে কই আমার আপনি চিনবেন না, আমি হইলাম হযরতে আদমের স্ত্রী, হযরতে আদিমাতা হাওয়া। আমাদের আদিমাতার নাম কি? হাওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মা আমেনা ডাক দিয়া বলে আপনি কেন এসেছেন? এবার মা হাওয়া ডাক দিয়া বলেন, ও মা আমেনা গো, সময় বেশিক্ষণ নাই, আপনার গর্ভ থেকে কিছুক্ষণ পরে রহমাতাল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনে আগমন করব। আল্লাহ আমারে পাঠাইছে ওই নূর নবীকে রিসিভ করার জন্য। একটু গভীর মনোযোগ দিবেন। আমরা দেশে যখন মা বোনদের প্রসব ব্যথা উঠে আশপাশের দায়ী মহিলাকে ডাক্কা আনে, কিন্তু আমার নবী যখন দুনিয়ার জমিনে আগমন করবে রে বাড়ি কৃষ্ণনগরের বন্ধুরা, আল্লাহ কোন দুনিয়ার কোন মহিলা দ্বারা আমার নবীকে রিসিভ করাই নাই গো। আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতি মহিলা পাঠাইছে আমার নবীকে রিসিভ করে নেওয়ার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরার জন্ম নবীর জন্ম কি এক? আওয়াজ করে বলেন এক। অনেকে ডাক দিয়ে কয় যে আমরা মানুষ, নবীও মানুষ। কনি কথা কনা কনি কথা তো ঠিক, আমরা মানুষ, নবীও মানুষ। নবীর প্রস্রাব পান করছে উম্মে আইমান, নবী ডাক দিয়া কইছে, বুঝছেন কথাটা? আমরাও মানুষ, নবীও মানুষ। নবীর প্রস্রাব পান করছে উম্মে আইমান, আমার নবী ডাক দিয়ে কইছে, আইমান রে, তুই তো আমি নবীর প্রস্রাব পান করলি না, তুই তো জান্নাতের একটা সার্টিফিকেট নিয়ে নিলি। ওর যে বাইসাবরা কয় যে নবী মাটির তৈরি, এ বাইসাবের যদি কয় ও বাইসাব তোমার প্রস্রাবটা তুমি প্রস্রাব করে তোমার বউ রে কও না খাইতো, আর এই বাইসাব যদি কয় যে বউ গো তুমি আমি প্রস্রাব করছি, আমার প্রস্রাবটা তুমি ফান করো, তোমার রোগ ভালো হয়ে যাবো গা। বাইসাব যদি কয় ও বউ তুমি আমার প্রস্রাব খাও না, বউ কইব তুমি যে কি কও না। কথা কানা ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? আমার মধ্যে আর নবীর মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার মা আমেনা ডাক দেয়া বলেন, আমি যখন একের পর এক সংবাদ পাইতেছি আমার খুবই আনন্দ লাগতেছে, আবার ভয়ও লাগতেছে। এবার মা আমেনা বলেন, ও জগৎবাসীরা রে,
যেই মাত্র আমি একজন মহিলার পরিচয় পাইলাম, তিনি হলো হযরতে আদমের স্ত্রী আদি মাতা হাওয়া। এবার এই মা আমেনা ডাক দিয়া বলে, আমি আবার ডান দিকে তাকাইলাম, ডান দিকে তাকায় দেখতেছি আরেকজন মহিলা দেখা যায়। ওই মহিলাকে জিজ্ঞেস করলাম, কে গো আপনি, আপনার পরিচয় কি, আপনি কেন এসেছেন? এবার ওই মহিলাটা ডাক দিয়া বলি, ও মা আমেনা গো, আপনি আমারে চিনবেন না। দেখেন, পুরুষের মধ্যে নবী প্রথম ফাটাইছে কারে? আদম। ফাটাইছে কারে? এরপরে আবার আরেকজন নবীরও ফাটাইছিল। ওই নবীটার নাম হইল হযরত ইদ্রিস নবী। যেই নবীর মরণ হয়েছে, জানাজা হয় নাই, দাফনও হয় নাই, কাফনও হয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইদ্রিস নবী, কষ্ট দিয়েছেন আপনারা? ইদ্রিস নবী একদিন আজরাইলের ডাক দেখে, আজরাইল, আমি তোমার সঙ্গে একটু বন্ধুত্ব করতে চাই। কি করতে চাই? মনোযোগ দিয়ে। আজরাইলের ডাক দিয়ে কই, কিরে নবী হইয়া আমি আজরাইলের সঙ্গে বন্ধুত্ব ফাটব, বন্ধুত্ব করব, এটা তো একটা খুশির সংবাদ। আজরাইলের ডাক দিয়ে, ঠিক আছে, বন্ধুত্ব তো তৈরি করছে। ইদ্রিস নবী ডাক দিয়ে কয়, যখন আইছে বন্ধুত্ব কইরা গেছে, আবার এর পরের সপ্তাহ আইছে পরে আমার ইদ্রিস নবী ডাক দিয়ে বলে, আজরাইল, তুমি তো আমার বন্ধু, বন্ধুর জন্য তো বন্ধু কত কিছুই করতে পারে। এখন তোমার কাছে একটা আবদার জানাই, তুমি আমার জান্ডারে কবজ করবা, কবজ কইরা আবার রুহুটা আমারে ফিরাই দিলাইবা। এখন আজরাইলে ফরসিনি বিপদ, কথা কনা ফরসিনি। এবার আজরাইলে ডাক দিয়ে কই, কি এক ফেস হয়ে বললাম, আচ্ছা বন্ধু যেহেতু আবদার করছে, আমি জান্ডা কবজ করে আবার জান্ডা ফিরাই দিছি। আজরাইল চলে গেছে। আবার এর পরের সপ্তাহ আজরাইল আইছে। আজরাইল আয়ে আর মনে মনে ওই দিন তো আমার বন্ধু, আমার বন্ধুর জান কবজ করে আবার জান ফিরাই দিতাম, কইছে আজকে না জানি কি চাই আবো। এবার আজরাইল আইছে ইদ্রিস নবীর কাছে। ইদ্রিস নবী ডাক দিয়া বলে, ও বন্ধু। ইদ্রিস নবী ডাক দিয়া বলে, ও বন্ধু আপনি আইছেন? আমি আইছি। আসার পরে ডাক দিয়া, বন্ধু আপনি তো আবার বন্ধু, আমার মনটা চাইতেছে জান্নাতটা দেখবার লাগে। জান্নাত তো যাইতাম না, একটু যদি দেখা দিতা। ওহন আজরাইলে বন্ধু যদি বন্ধুর কাছে কিছু চাইব না করতে পারে, এবার আজরাইলে ডাক দিয়ে কই, কি এক ফেসো পড়লাম। আচ্ছা ঠিক আছে। আজরাইলে ডাক দিয়ে কয়, রোজাদার যারা রমজান মাসে যারা রোজা রাখবে, ওই রোজাদারদের জন্য একটা জান্নাত আল্লাহ পাক বানায় রাখছে। ওই জান্নাতটার নাম হচ্ছে রায়্যান। ওই জান্নাতটা পানি দিয়ে ধৌত কইরা, যে পানিগুলো বারান্দার মধ্যে আসে, ওই বারান্দার একটা সাফি আছে। ইদ্রিস নবী ডাক দেখো, ইডইলেও চলবে। সাফি দিছে, জান্নাতের গেটে গেছে। গেটে যায়া আজরাইলের ডাক দিয়ে কই, ওই ইদ্রিস নবী, জান্নাতের গেটের মধ্যে কি লেখা জানেননি? না। আজরাইলের ডাক দিয়ে কই, ওই জান্নাতের গেটের মধ্যে লেখা, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, রহমাতাল লিল আলামিন নবী এবং ওই নবীজির উম্মত এই জান্নাতে প্রবেশ করার আগে দুনিয়ার অন্য কোন নবীদের উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জামান করে আল্লাহু আকবার বলো। আমরা কি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, ঠিক কিনা বলো? এবার যেই মাত্র ওহন আজরাইলে সাফিটা দিছে, ইদ্রিস নবী জান্নাতের ভিতরে গিয়া তালাটা খুলছে, খুললা তালাটা ভিতর দিয়ে লাগায়া সাফিটা আজরাইলের এই যে ইদ্রিস নবীর হাতে রাইখা দিছে। ভিতরে গেছে, ডাক দেখো, বন্ধু আমি একটু উজু করবো। উজু করবেন? আচ্ছা করেন, উজু করেন। উজু করার পরে হঠাৎ করে আজরাইল তাকায় দেখতেছে ইদ্রিস নবী উজু করার ফাঁক দিয়ে ওই উজু করতেছে, কুলি করতেছে, কুলি না কইরা ওই উজুর পানি কুলি করে ইচ্ছা মতো খাইতেছে। এই আজরাইল ডাক দেখে, বন্ধু আপনি দি উজু করবেন কইছেন, আপনি দি পানি ইচ্ছা মতো খাওয়া শুরু করে দিয়েছেন। এই ইদ্রিস নবী ডাক দেখো, আজরাইল এই জান্নাতের পানি এত মজা আমি আগে জানতাম না।
জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যেই মাত্র ঢুকছে, এবার আজানের ডাক দেবে, বন্ধু আইফোরেন না, আমার তো অনেক কাজকর্ম আছে, আমার তো জান কবজ করতে হবে, আল্লাহ তো আমার দায়িত্ব দিয়ে দিছে, আপনি আইফোরেন না তাড়াতাড়ি। ইদ্রিস নবী ডাক দিয়া বলে, ও বন্ধু, মরণ একবার, জীবন একবার, মরণও একবার, জান্নাতও একবার, ঢুকছি কি আর বাইরে বেরলে কেন? অন আজরাইল কি পুরা হালকা ধরা না পুরা ধরা? জোরে কোন আজরাইল কি হালকা ধরা না পুরা ধরা? আজরাইলে ডাক মারছে, মাবুদ ও আল্লাহ, ইদ্রিস তুমি তো জান্নাতে ঢুকছে, আর তো পারে না। আল্লাহ ডাক দে কই, বাদ দে, তার মরণও এমনি রাখছি, জানও এমনি রাখছি, তার জীবনও এমনি রাখছি, তার মরণও এমনি রাখছি, তার জান্নাতের মধ্যে থাকবো, তার কপালে এইটাই লেখা ছিল। কি বুঝাতে চাইলাম এই বাটি কৃষ্ণনগরবাসী? আমি এই কথা দিয়া কি বুঝাতে চাইলাম? ইদ্রিস নবী জান্নাত দেখতে গিয়ে জান্নাতের ভিতরে ঢুকে গেছে, উম্মতের চিন্তা করে নাই। ইদ্রিস নবী জান্নাতের ভিতরে ঢুইকা আর বাহির হয় নাই, উম্মত রাইখা জান্নাতের ভিতরে ঢুকে গেছে। আমি আপনি এমন নবীর একজন উম্মত হয়েছি, যেই নবী হচ্ছে আখিরি নবী, যেই নবী শ্রেষ্ঠ নবী, যেই নবীকে মেরাজে নেওয়ার পরে, যেই নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে খাবার দিছে খাওয়ার জন্য। আমার নবী ডাক দিয়ে বলে, ও আল্লাহ গো, আমি ততক্ষণ পর্যন্ত খাবার খাবো না যতক্ষণ না পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মতকে আপনি জান্নাতের মধ্যে না দিবেন। জবান করে বলেন আল্লাহু আকবার। হলো আমরা হলাম ওই নবীর উম্মত, যেই নবী মেরাজে গেছে, চিন্তা করছে উম্মতের জন্য। আল্লাহ জিবরাইলে পাঠাইছে, যা বন্ধুরে লইয়া। জিবরাইল আইছে, নবী গো আল্লাহ দি কইছে যাইবার লাগিয়া, অথচ মুসা নবী কইছে আল্লাহ রব্বি আরিনি, দেখতাম চাই। আমার নবী ও নবী, মুসা নবী ও নবী, পার্থক্য আছে না? এবার নবী ডাক দে কই, আমি যদি যাইগা আমার উম্মত গুলা দেখবো কেডা? তখন আল্লাহ বাধ্য হয়েছে যে, বন্ধু আপনি যতদিন আমার বাড়িতে থাকবেন ততদিন আপনার উম্মতের আমল নামায় গুনাহ লেখা হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমরা খুশি না বেজা? এবার যেই মাত্র মা আমেনা আরেকটা মহিলাকে দেখলেন, দেখার পরে ডাক দিয়া বলে, আপনি কে গো? এবার ওই মহিলা ডাক দিয়া বলে, আপনি আমারে চিনবেন না? আমি হইলাম হযরতে মরিয়ম আলাইহিস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মরিয়ম, কোন মরিয়ম জানেননি? জান্নাতের ভিতরে না, হযরতে ঈসা নবীর আম্মার নাম হচ্ছে মরিয়ম। সুবহানাল্লাহ বলেন না। 2 নাম্বার মহিলাটা ছিল হযরতে আসিয়া। সুবহানাল্লাহ বলেন না। এবার মা আমেনা ডাক দিয়ে বলে, ও আপনি কে গো? এবার ওই মহিলা ডাক দিয়ে বলে, আপনি আমারে চিনবেন না, আমি হইলাম দুনিয়ার জমিনে একজন নির্যাতিত স্ত্রী। আমি হইলাম দুনিয়াতে নির্যাতিত স্ত্রী, আমার নাম হইল, আমি হইলাম ফেরাউনের স্ত্রী, আমার নাম হলো আসিয়া। এবার ডাক দিয়া বলে, আপনি কেন এসেছেন? এই আসিয়া ডাক দিয়া বলে, আমি আসি নাই, আল্লাহ পাঠাইছে নবীরে রিসিভ করার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ওই আসিয়া কোন আসিয়া জানেননি? যে আসিয়ার জামাই ছিল ফেরাউন। জান্নাতের ভিতরে আমার নবীর সঙ্গে 3 জন মহিলার বিবাহ হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আমার নবীর সঙ্গে 3 জন মহিলার বিয়া দিব। এর মধ্যে প্রথম হলো হযরতে আসিয়া। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর আসিয়া তো ফেরাউনের স্ত্রী, তাহলে নবীর সঙ্গে কেন বিয়ে দিবে? ওই ফেরাউন না যদি নিজে খোদা মানতো, নিজেরে খোদা দাবি করত, ফেরাউন না আসিয়ারা ডাক দিয়া কয়, তুই আমারে খোদা মান, আর নয়তো তোরে আমি শান্তিতে থাকবার জন্য দিব না। এবার আসিয়া ডাক দিয়া বলে, তুমি আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক হইল আমার আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
এবার আসিয়া ডাক দিয়া বলে আমি আপনারে খোদা মানতাম না। এবার ফেরাউন ডাক দিয়া কয় তারে বাইন্দা তেলের কড়াইয়ের মধ্যে ফালা। তেলের কড়াইয়ের মধ্যে ফালাইছে। ফালানোর পরে দেখতেছে এতক্ষণ আসিয়া কাঁদছিল। কি করছিল? ওই যে স্বামী যে খারাপ আচরণ করতেছে। তেলের মধ্যে ফালানোর পরে দেখতেছে আসিয়া মুস্কি হাসতেছে। ওই আমরা দেশে ওই কি বলে ডুগা ফিডা বানানি, প্রথম দিলে দেখবে নিচে জায়গা, আবার একটু পরে উপরে উঠে, এরকম ভাবে আসিয়া নিচে গেল। হঠাৎ করে ফেরাউন দেখতেছে আসিয়া আবার উপরে ওইটা মুস্কি হাসতেছে। ফেরাউন ডাক দেখে কিরে মতলব তো ভালো না, তুল তাড়াতাড়ি। তুলছে। আসিয়া জিড্ডা করমিটা ফরে, এখন তুমি আমার একটা কথার উত্তর দাও, তুমি এই আগুনের মধ্যে তেলের মধ্যে ফইরাও তুমি কি লিগা হাসি দিছো? জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আসিয়া হাসি দিছিল দুইটা, কয়টা? এবার ফেরাউন ডাক দিয়া কই তুমি প্রথম হাসিটা কেড়ে দিছিলা। এবার ডাক দিয়া বলে, আসিয়া ডাক দিয়া বলে যে আমারে যখন আপনি তেলের মধ্যে যখন ফালাইছেন, তেলের মধ্যে ফালাইতে দিরি আমি উপরে আসমানের দিকে তাকায় দেখতেছি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। এই জামাল কুরবান আল্লাহু আকবার বলো। 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। ও আসিয়া 2 নম্বর হাসিটা কি লিখে দিয়েছে? আমি দেখতেছি জান্নাতের দরজা যে খুলে দিয়েছে, জান্নাতের হুরেরা, জান্নাতি হুরেরা তারা একজনের পরে আরেকজন, একজনের পরে আরেকজন, তারা প্রতিযোগিতা লাগছে কার আগে কেডা আমার জান্নাতে নিব। এবার ওই আসিয়া আসছে, ওই আসিয়ার সঙ্গে আমার নবীজির বিবাহ হবে। কারণ দুনিয়াতে ফেরাউন, এই ফেরাউন্না আসিয়ার একদিনের জন্য শুধু নয়, 1 মিনিটের জন্য পর্যন্ত আসিয়ার বুক করতে পারে নাই। সুবহানাল্লাহ। কেন পারে নাই? আল্লাহ ফেরাউন্নারে ড্যামেজ বানায় দিছে যাতে আসিয়াকে স্পর্শ না করতে পারে, ব্যবহার না করতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই আসিয়ার সঙ্গে আমার নবীর বিবাহ হবে ওই জান্নাতের ভিতরে। এবার এই আমার মা আমেনা ডাক দিয়া বলেন শর্ট করে ফেলতেছি। মা আমেনা বাম দিকে তাকায় দেখতেছে আরেকজন মহিলা দেখা যায়। ওই মহিলাটাকে গো মা আমেনা ডাক দিয়া বলে আপনার পরিচয় কি? দয়া করে আপনি আপনার পরিচয়টা দিয়া যান। এবার ওই মহিলাটা একটা ডাক দিয়া বলে ও মা আমেনা গো, আপনি আমারে চিনেন না? দুনিয়ার জমিনে স্বামী ছাড়া একটা মহিলা সন্তান জন্ম দিছে, ওই মহিলাটা হইলাম আমি, হইলাম মরিয়ম, ঈসা নবীর আম্মা। সুবহানাল্লাহ। এই মরিয়ম আলাইহিস সালাম একদিন গোসল করতেছে, কষ্ট দিতেছে, শেষ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, হুজুর বলেন। এই মরিয়ম আলাইহিস সালাম একদিন গোসল করতেছে। হঠাৎ করে মরিয়ম আলাইহিস সালাম যখন গোসল করার পরে কাপড় চেঞ্জ করবে, সুবহানাল্লাহ বলে। একটা মহিলা যখন কাপড় চেঞ্জ করার সময় যদি একটা ছেলে যদি সামনে থাকে, এখন বলেন তো ওই অবস্থাটা কেমন হবে? ওই সময় মরিয়ম আলাইহিস সালাম গোসল করতেছে, গোসল করা অবস্থায় একটা যুবক ওই গোসলখানার মধ্যে ঢুকে গেছে। হঠাৎ করে মরিয়ম আলাইহিস সালাম দেখতেছে একটা যুবক দাঁড়ানো। হঠাৎ করে মরিয়ম আলাইহিস সালাম দেখতেছে ওই যুবকটা দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে কে আপনি, কে আপনি? ওই লোকটা ডাক দিয়ে বলে ও মরিয়ম, তুমি ভয় পাও না, আমি পুরুষও না মহিলাও না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি ভয় পাও না, আমি পুরুষও না মহিলাও না, আমি হইলাম মুআল্লিমুল মালায়েকা, আমি হইলাম সমস্ত ফেরেশতাদের লিডার জিবরাইল। এই কথা বলার পরে হঠাৎ করে মরিয়ম আলাইহিস সালামের যখন এই কথা শুনছে, শোনার পরে মরিয়ম আলাইহিস সালাম এমনভাবে একটা যখন হাইম দিছে, হাইম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যুবকটা ওই মরিয়ম আলাইহিস সালামের মুখের মধ্যে একটা ফু মারছে। ফু মারার পরে এই মরিয়ম আলাইহিস সালামকে ওই যুবকটা ডাক দিয়া বলে ও মরিয়ম, তোমার গর্ভের মধ্যে একটা সন্তান চলে আসছে, ওই সন্তানটা হবে ঈসা নবী। মরিয়ম আলাইহিস সালামের কি জামাই আছে? স্বামী ছাড়া সন্তান জন্ম দিছে এই মরিয়ম আলাইহিস সালাম। দেখেন কোন কোন মানুষগুলো, আরে কোন কোন নবী দ্বারা, কোন কোন জান্নাতি মহিলা দ্বারা আমার নবীরে রিসিপশন করাইছে। প্রত্যেকজনের এক একটা ইতিহাস আছে, কথা বল না, ঠিক কিনা বলেন? এবার মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়া বলে ও মা আমেনা গো,
আমি আসি নাই, আল্লাহ আমারে পাঠাইছে নবীরে রিসিভ করার জন্য। আরেকবার পিছনের দিকে তাকায় দেখতেছে, ও আপনি কে গো? পিছন থেকে উত্তর দিতেছে, ও মা আমেনা গো, তুমি আমারে চিনো না? আমি হইলাম ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, আমি হইলাম ইসমাইল আলাইহিস সালামের আম্মা, আমার নাম হইল হযরতে হাজেরা। আপনি কেন এসেছেন? এবার হাজেরা ডাক দিয়া বলে, আমি আসি নাই, আমার আল্লাহ আমারে পাঠাইছে। কিছুক্ষণ পরে তোমার মধ্য থেকে আল্লাহর নূর চলে আসবে, ওই দুনিয়াতে আল্লাহর নবী আসবে, ওই নবীকে রিসিভ করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। যেই মাত্র সময় গনায়া আইছে, দিনে এবং রাতে লাগছে ঝগড়া। দিনে ডাক দিয়া কই, আল্লাহ গো, তোমার বন্ধু নবী যেহেতু দুনিয়ার জমিনে আগমন করব গো, আমি রাতের মধ্যে তোমার বন্ধু নবীরে ভাড়াইবা। দিনে ডাক দিয়া কয়, ও আল্লাহ, রাতের মধ্যে যদি তুমি তোমার বন্ধু নবীরে ভাড়াও, আমি দিনে কিন্তু কলঙ্কিত হয়ে যাব, আমি দিনে কিন্তু অনেক কষ্ট পাবো। রাতার দিনে লাগছে ঝগড়া। রাতে ডাক দিয়া কই, ও আল্লাহ গো, তোমার বন্ধু নবীরে আমি রাতের মধ্যে ভাড়াও। দিনে ডাক দিয়া কই, আমি দিনের মধ্যে ভাড়াও। আমার আল্লাহ একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলবেন, আমার আল্লাহ একটা ডাক দিয়া বলে, ওরে জিবরাইল, ও জিবরাইল রে, তাকায়া দেখো না, আমার নবী এখনো দুনিয়াতে যাই নাই, লাগছে ঝগড়া। এবার আল্লাহ জিবরাইলে ডাক দিয়ে কয়, ও আল্লাহ, আপনি কারে খুশি করবেন? দিনে ডাক দিয়া কয়, আমি দিনের মধ্যে ফাটান। রাতে ডাক দিয়া কয়, আমি রাতের মধ্যে ফাটান। আল্লাহ একটা ডাক দিয়া কয়, ওরে জিবরাইল, আমি আল্লাহ আমার বন্ধু নবীরে রাতের মধ্যে পাঠাবো না, আমি আল্লাহ আমার বন্ধু নবীকে দিনের মধ্যে পাঠাবো না, আমি আল্লাহ এমন একটা টাইমে পাঠাবো, আমি দিনেরও খুশি করতাম না, রাতেরও বেজার রাখতাম না, আবার রাতেরও খুশি করতাম না, দিনেরও বেজার রাখতাম না গো জিবরাইল। আমি আল্লাহ আমার বন্ধু নবীকে আমি আল্লাহ সুবে সাদেকের টাইমে পাঠাবো। ওই সুবে সাদেকের টাইমে যদি পাঠায়, তাহলে দিনও খুশি রাতও খুশি, কারণ সুবে সাদেকের সময়টা হইল রাতের শেষ, দিনের শুরু। জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা বলেন না ঠিক না বে ঠিক? সুবে সাদেকের সময়টা কি? রাতের শেষ, দিনের। এবার মা আমেনা ডাক দিয়ে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার বলেন। এবার মা আমেনা হঠাৎ করে এমন ভাবে দাঁড়ায় গেছে, সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা হঠাৎ করে এমন ভাবে দাঁড়ায় গেছে, দাঁড়ায় যাওয়ার পরে মা আমেনা ডাক দিয়ে বলেন, আমি হঠাৎ করে লক্ষ্য করে দেখতেছি আমার এই নারীগুলোর বাম দিক থেকে, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন। মা আমেনা ডাক দিয়া বলে, আমি হঠাৎ করে দেখতেছি আমি মা আমেনার নাভি মূলের বাম দিক থেকে একটা নূরের জ্যোতি বের হয়েছে। এই কেমন করে বলেন আল্লাহু আকবার বলেন। মা আমেনা বলেন, আমি হঠাৎ করে লক্ষ্য করে দেখতেছি আমি মা আমেনার এই নাভি মূলের বাম দিক থেকে একটা নূরের জ্যোতি বের হয়েছে। মা আমেনা কইছে, কি বের হইছে? কি এর জ্যোতি? মৌলবী কমারি। নবীর মা কইতেছে নূর বার হইছে, মৌলবী কমারি। নাউজুবিল্লাহ কইতেন, নাউজুবিল্লাহ ফকড় থই দেন না। মা আমেনা কই নূর বার হইছে, মৌলবী কইতেছে নবী বলে মারি তৈরি। নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলেন, এগুলো কি সহ্য করার মতো? আল্লাহ পাক নিজে কোরআনুল কারীমের মধ্যে বলেছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। মুফাসসিরগণ বলেন, কদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ বলেন। নূর, এরপরে আরেকটা শব্দ আছে ওয়াও, বুঝবেন? যারা শিক্ষিত তারা বুঝবেন। আমি এবং
উনি দুইটা না? আমি এবং আপনাদের শাহিন হুজুর কয়জন? দুইটা না? আল্লাহ দেখেন কোরআনের মধ্যে বলে দিছে নূরু ওয়াও কিতাব মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে। তাফসীর কারক বলেন ওই নূরটাই হচ্ছে আমার নবী। কিতাব হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। এবার মা আমেনা বলেন, কষ্ট হইতেছে আপনারা? মা আমেনা বলেন যখন আমি দেখছি একটা নূরের জ্যোতি বের হয়েছে, আমার সন্তান দুনিয়াতে আগমন করেছে। আমি দেখলাম অন্যান্য সন্তানদের মতো আমার সন্তান এমনভাবে দুনিয়াতে আসে নাই। আমার সন্তান যখন দুনিয়াতে আইছে আমি লক্ষ্য করে দেখতেছি আমার সন্তান সেজদারত অবস্থায়, সেজদারত অবস্থায়। শুধু তাই নয়, আমার মা আমেনা ডাক দিয়ে বলে আমার সন্তানকে দেখতেছি সেজদারত অবস্থায় নয়, আমার সন্তানকে দেখতেছি জান্নাতি পোশাক পরিধান করা। অন্যান্য সন্তানেরা দুনিয়াতে আসার পরে একটু বড় হওয়ার পরে তাদেরকে খতনা করায়। মা আমেনা বলেন আমি দেখতেছি আমার সন্তান খতনারত অবস্থায় দুনিয়াতে আইছে। তাহলে কি আমার মধ্যে নবীর মধ্যে কি এক? বললে কি ইমান থাকবে? নবী কি আমাদের বড় ভাইয়ের মতো? ইমান থাকবে? এবার মা আমেনা বলেন, শেষ করে দিচ্ছি, মা আমেনা বলেন আমার সন্তানকে আমি দেখতেছি সেজদারত অবস্থায় আছে। হঠাৎ করে আমি দেখতেছি আব্দুল্লাহ এই সন্তান আমি মা আমেনার সন্তান সেজদার মধ্যে পড়ে বলতেছে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আমার নবী ডাক দিয়া কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হইলাম আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলেন আমার নবী যখন দুনিয়াতে আইছে হঠাৎ করে দেখতেছি আমার এই দয়াল নবীকে কোথায় যেন নিয়ে যাওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন আমার সন্তান হইছে, আমি যাইতেছি আমার সন্তানকে একটু ধরার জন্য। হঠাৎ করে দেখি আমার সন্তানকে উপরে নেওয়া হয়েছে। আবার কিছুক্ষণ পরে দেখলাম একটা দুলনার মধ্যে আমার সন্তানকে শোয়াইয়া দিছে। দুলনা এমন ভাবে দুলতেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলেন আমার নবী যেদিকে দুলে চন্দ্র সেদিকে দুলে। আমার এই আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে আমার নবী এই দুলনার মধ্যে এমন ভাবে লড়তেছে কেন? ওই দুলনা লাড়ানোর জন্য আল্লাহ জিব্রাইলকে নিযুক্ত করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এই খেলার জন্য খেলার দর্শক বানাইছে আকাশের চন্দ্র ও তারারে। তাহলে বলেন ওই নবীর আগমনে আমরা খুশি না বেজার? জোরে বলেন না খুশি না বেজার? ওই নবীর আগমনে আমরা খুশি হইয়া আজকের মাহফিলে এসেছি। এর জন্য বলবো আমার নবী দুনিয়াতে আসার আগে, মনোযোগ দিবেন, আমার নবী যে দুনিয়াতে আসার আগে কন্যা সন্তান হইলে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আয়েশা বলছে বাবাকে তোমরা কাবা জানিও, মাকে জানিও মদিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে কন্যা সন্তান কোনো গজব নয়, যার ঘরে একটা কন্যা সন্তান থাকবে সে একটা জান্নাতের মালিক। এর আগে কন্যা সন্তান হইলেই জীবন্ত কবর দিয়া দিত। ঠিক কিনা বলেন? ওই নবীর আশাতে আমরা খুশি না বেজার? জোরে বলেন না খুশি না বেজার? আসেন দাঁড়ি নবীর সালাম দিয়া নবী কায়া সালাম ধরেন কায়া সালাতুল্লাহ আগো মায়ার নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না তো চোখে তোমারি বিরহে উম্মত মোরা গুনাহগার তোমায় সরি বারে বার মুদের কাউসার পেলায়েন তরিয়ে
হাসরে ইয়া নবী সালাম আয়ার কায়া হাবিব তুল্লাহ গাউসুল আজম ইমামত কাওয়ান্ন কাজলওয়ে শানে কুদরত পেলা লাম মুস্তাফা জানে খাজায়ে খাজি গান খাজা গরিবেন ওয়াজ ওসমাইনুদ্দিন মিল্লাত পে লাখো সালাম মুস্তাফা জানে लाखो सलाम शम्अ बज में है বাংলা নয় বিশ্বময় যত অলি আবদাল গাউস কুতুব পীরের প্রতি লাখো সালাম মুস্তাফা शम्अ बज में है या नबी या रसूल लाखो सलाम या अली ओ अली लाखो सलाम ओ गोमा फातिमा लाखो सलाम या हसन या हुसैन लाखो सलाम बलगल उला बिकमाली हसनत जमीउ खिसानिही सल्लु अलैहि व आलिहि सल्लमु या कौम वल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमातान लिल आलामीन বাহিরে যারা আছেন অনুরোধ করব আপনার ভিতরে চলে আসেন আমি আপনাদেরকে একটু দেখতাম চাই আপনারা একটু সামনে আগায় যান পিছনে ভাইরা একটু ভিতরে আসতে পারবে একটু আগায় যান বাইরে যারা আছেন আমি আপনাদেরকে একটু দেখতাম চাই সকলে একটু ভিতরে চলে আসেন একটু যদিও কষ্ট হবে আপনার কষ্ট নিয়েন না আপনারা একটু ভিতরে চলে আসেন আজকে যেই কষ্টটা করছেন এই আওয়াজ করে বলেন কার জন্য কষ্ট করছি কথা কানা নবীর জন্য আরে ওই নবী বিনে জান্নাতের তুরি কেউ দিত না কথা কানা নবী ছাড়া কেউ জান্নাত দিব নবী হইল তরানেওয়ালা আল্লাহ নবীর সেই ক্ষমতা দান করছে ঠিক কিনা বলেন আমার নবী যদি খুশি না হয় আল্লাহ খুশি হবে এই জন্য যারা এসেছেন আপনাদেরকে বলবো যারা এসেছেন আপনাদের কপাল নসিব অনেক ভালো কেন এই ঈদে মিলাদুন নবীর আয়োজন যারা করছেন নবীজির প্রিয় সাহাবী সিদ্দিক আকবর বলেন যারা এই ঈদে মিলাদুন নবীর মাহফিল আয়োজনে করতে যায় যারা এক দিরহাম সুবহানাল্লাহ বলেন যারা এক দিরহাম খরচ করবে সিদ্দিক আকবর বলেন ওই ব্যক্তিরা জান্নাতের মধ্যে আমি আবু বকর সিদ্দিকের বন্ধু হবে যারা সহযোগিতা করেছেন আপনাদেরকে জানাই মুবারকবাদ
এমনভাবে প্রতি বছর এই মিলাদুন্নবীর মাহফিলটা আপনারা ধরে রাখবেন। রাজি আছেননি বলেন? জোরে বলেন আছেননি? আল্লাহ পাক এই মাহফিলটা কবুল করুক, জোরে বলেন আমিন। এই মসজিদের সম্মানিত আপনাদের ইমাম সাহেব খুব ভালো মানের মানুষ, হয়তোবা অনেক আগে থেকেই হুজুরকে চিনতে পারেন, কিন্তু ওনার এলাকায় আমি বহু মাহফিল করছি এবং ওনার শ্বশুর বাড়ি এলাকা তো মাহফিল করছি। আমি যে মাহফিল করছি ওনার ফোন দিয়ে কইছে গো জামাই বাইজিদ রহমান জালালি আইছিল নরসিংদী থেকে। ও আচ্ছা আচ্ছা, আমার পরিচিত। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় দেশ বিদেশ ঘুরতেছি ফিরতেছি, কারণ এই সময়টা একটা আশেক ছাড়া কেউ বুঝবে না। আমার মতো কত যুবক চুল স্টাইল করে রাস্তায় হাঁটতেছে, গাঁজা খাইতেছে, আজকে সেই বয়সে হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে এই জবানটা দিয়ে আমার নবীর প্রেমের কথা বলাইতেছে। আমি কারো সন্তানের মতো, কারো ভাতিজার মতো, কারো ভাগিনার মতো, কারো নাতির সমান। আল্লাহ পাক যথেষ্ট সম্মান দিয়েছেন একমাত্র আপনাদের দুয়ার কারণে। সারা বাংলাদেশে আল্লাহর রহমতে আপনাদের দুয়ার বরকতে অনেক ঘুরছি। প্রায় 64টা জেলার ভিতরে অলরেডি 35টা জেলার মধ্যে মাহফিল করছি, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের ইমাম সাহেব উনিও খুব আন্তরিক মানুষ, অনেক মহব্বত করে মায়া করে, বলছে আর না করতে পারি নাই। কারণ এই তারিখে একটা মাহফিল ছিল আমার কুমিল্লা মুরাদনগরে, ওই মাহফিল কাইটটা আমি হুজুরের মাহফিলটা দিতে হয়েছে। তাহলে এটা ভালোবাসার কারণেই দিছি, ঠিক কিনা? এই জন্য এই ভালোবাসা মরণ আগ পর্যন্ত রাখা দরকার, কথা বলেন ঠিক কিনা? আপনারাও হুজুরকে ভালোবাসবেন, হুজুরও আপনাদেরকে ভালোবাসবে। তো সর্বোপরি একটাই কথা, আমি অদম কারি বাইজিদ রহমান জালালি, কারেন্ট নাই, ওয়াজ শোনাইতে পারলাম না। যেই আলোচনা নিয়ে আসছিলাম পরিস্থিতির কারণে শর্ট করে ফেলছি, কারণ গরমটা অতিরিক্ত। এজন্য আমি আপনাদেরকে বলবো, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যে কোনো প্ল্যাটফর্মে আমি অদমের নাম কারি বাইজিদ রহমান জালালি বাংলায় লিখে যে কোনো প্ল্যাটফর্মে আমার নাম দিয়ে সার্চ দিলে আপনারা আমার আলোচনা শুনতে পারবেন। এরপরেও যদি আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে, অন্য কোনো এক সময় আপনাদের সাথে আবার কোনো এক মাঠে বা ময়দানে দেখা হবে ইনশাল্লাহ। আমার জন্য সকলে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনাদের এখানে আসার পরে আপনাদের যে একটা ভালোবাসা দেখলাম, যে একটা আন্তরিকতা দেখলাম, আমি আপনাদের প্রতি সন্তুষ্ট। আল্লাহ যেন আপনাদের প্রতি সন্তুষ্ট থাকে, জোরে বলেন আমিন। আল্লাহর হাবিবে যেন আপনাদের প্রতি সন্তুষ্ট থাকে, জোরে বলেন আমিন। কি দয়াল মাওলা তোমারি, তুমি বিনে দরদি নাই বব সংসারে। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। সংকটে পড়িয়া গো ডাকি, মুশকিলে পড়িয়া গো ডাকি, দয়াল মাওলা তোমারে, তুমি বিনে দরদি নাই বব সংসারে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার আলহামদুলিল্লাহ, তিনবার কুল হু আল্লাহ পড়ে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل وسلم وبارك عليه.
হয়েছে আপনাদের মসজিদের ইমাম সাহেব কইতেছে একটু জিকির দেলাইতাম, এখন জিকির টিকির দিয়া লাভ নাই। আসেন আমরা নবীজির আগমন উপলক্ষে আমরা সকলে মিলে নবীজির আগমন নাতে রাসূল বলে ফিরি আমরা একই কণ্ঠে মিলিয়ে, পারবেন ইনশাল্লাহ? এই গজল্লা বলার ভিতরেই তাবারক নিয়ে আসবে ইনশাল্লাহ, আমরা মুনাজাত দিয়ে দেব। সকলে বলেন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পে নবীর দুচরণ। দয়াল নবীর আগমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পে নবীর দুচরণ। নারায়ে তাকবীর, বার নারায়ে রিসালাত, দয়াল নবীর আগমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পে নবীর দুচরণ। নারায়ে তাকবীর, আওয়াজ করে, আর নারায়ে রিসালাত, দয়াল নবীর আগমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে দুচরণ। অবিরত খুশির নারা দিচ্ছে সৃজনকুল, ববের মাঝে পে তারা মুহাম্মদ রাসূল, অবিরত খুশির নারা দিচ্ছে সৃজনকুল, ববের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল। মারহাবা মার হাবাদনি, মারহাবা মার হাবাদনি, জিকির হলো সারাক্ষণ, উল্লাসে মাতিয়ায় ওঠে দুচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে দুচরণ। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে গিয়েছিল দেখা, আসলেন নবী পোশাক পরা, আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়ায় ওঠে পে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে দুচরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী পালন করতে আসিল তারা, জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী পালন করতে আসিল তারা। সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পে নবীর দুচরণ। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গুনার বোঝা মাথায় লইয়া ডাকি তোমারে, মাফ করে দাও দয়াল নবীর খাতির। আব্বা আম্মা যারা শুই সে মাবুদ কবরে,
মাফ করে দাও দয়াল নবীর খাতির انظر حالنا يا رسول الله اسمع قولنا يا حبيب الله আয় আল্লাহ বাদ মাগরিব হইতে রাত্র প্রায় আল্লাহ 1:25 বেজে গেছে রে আল্লাহ। তোমার কত মায়ার বান্দা বান্দিরা দুইটা হাত বাড়াইছে আগো আল্লাহ, তুমি প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বাটি কৃষ্ণনগর মধ্যপাড়ার সকল কবরবাসীদের স্মরণে আয় আল্লাহ ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন আল্লাহ তুমি প্রতি বছরের মতো কিয়ামত পর্যন্ত তুমি কায়েম আর দায়েম রাখো গো আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার যে ভাইরা, যেই বাবারা, যেই যুবক ভাইরা আল্লাহ মিলে আজকের এই আয়োজনটা করেছে গো আল্লাহ, আয় আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে, যারা শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পাশে থেকে আল্লাহ যারা সহযোগিতা করেছে রে মাবুদ, আল্লাহ প্রত্যেকের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ জনাব মোহাম্মদ আঙ্গুর মিয়া সাহেব সভাপতি, আয় আল্লাহ সভাপতি সাহেব সহ আল্লাহ জনাব মোহাম্মদ হাজী মোহাম্মদ শহীদুল্লাহ মিয়া সাহেব, জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল গফুর সাহেব, জনাব মোহাম্মদ গোলাপ মিয়া সাহেব, আয় আল্লাহ গো আল্লাহ যারা উপস্থিত রয়েছেন, আয় আল্লাহ মোহাম্মদ জসিমউদ্দিন মিয়া সাহেব, জনাব আব্দুস সোবাহান মিয়া, জনাব মোহাম্মদ চন্নু মিয়া, জনাব মোহাম্মদ শিশু মিয়া, জনাব মোহাম্মদ মালিক মিয়া, জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম শের আলী মেম্বার, জনাব মোহাম্মদ কাসিম মিয়া সহ আয় আল্লাহ যারা আয়োজন করেছে আল্লাহ তুমি প্রত্যেকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ, ও মায়ার আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা হাত বাড়াইছে আল্লাহ গো, জানি না কার জানি আব্বা নাই, কার জানি আম্মা নাই, আয় আল্লাহ গো আল্লাহ যারা হাত বাড়াইছে জানি না কার জানি আব্বারে হারায় আম্মারে হারায় দুইটা হাত বাড়াইছে, যাদের আব্বা আম্মার কবরে আল্লাহ তুমি মাফ কইরা দিও তোমার নবীজির খাতিরে। আয় আল্লাহ রাব্বুল আলামিন বাটি কৃষ্ণনগর আল্লাহ সারা সহ এই এলাকার মধ্যে যত নর নারী অন্ধকার কবর দেশে চলে গেছে গো আল্লাহ, যত মুরব্বীরা অন্ধকার কবর দেশে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে আল্লাহ আজকের মাহফিলের সওয়াব তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ আল্লাহ বিশেষ করে আল্লাহ প্রবাসের জমিনে আমার যে সমস্ত ভাইয়েরা আছে ওরে সুখেরা সাই হইলাম প্রবাসী মাগো, সুক্ত আমার সই না, ও আমি থাকি কেমন কইরা, ও মাগো কেমনে থাকবো তোমরা
রে সারা বাবা মার কাবা মাগো মাগো মায়া আমার মদিনা মা বাবা সারা থাকি কেমন কইরা মাবুদ ওই আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে মাফ কইরা দিও ঈদে মিলাদুন নবীর মাহফিলের খাতিরে গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানের মধ্যে যারা মুরব্বী বাবা সহ কতজনে দোয়া চাইছে, সভাপতি সাহেব অনেক মানুষের জন্য দোয়া চাইছেন, নিজের জন্য দোয়া চাইছে। আয় আল্লাহ তোমার কাছে একটা কথা বলবো, আয় আল্লাহ গো আমার ড্রাইভার সাহেব দোয়া চাইছে গো আল্লাহ। আয় আল্লাহ নাম ধরে বলবো কত আল্লাহ যারা হাত বাড়াইয়া দোয়া চাইছে, কার মনে কি আশা, কার মনে কি বেদনা, কার মনে কি স্বপ্ন, আল্লাহ তুমি পূরণ করে দিও গো আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ তুমি তাদের অভাব অনটন দূর করে দাও। আয় আল্লাহ যারা বিপদের মধ্যে আছে গো আল্লাহ তুমি তাদের থেকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ মসজিদের ইমাম সাহেবকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদকে আল্লাহ তুমি মুসল্লি আল্লাহ ভরপুর করে দাও। আয় আল্লাহ মসজিদের প্রতি আল্লাহ আমার যুবক ভাইদেরকে মুরব্বী বাবাদেরকে তুমি মসজিদমুখী বানাইয়া দিও গো আল্লাহ। এই এলাকার পর্দার আড়ালের মা বোনেরা যারা হাত বাড়াইছে আয় আল্লাহ গো আমার পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ তুমি মা ফাতেমার সঙ্গিনী বানাইয়া দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আরজ করলাম মাবুদ আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আয় আল্লাহ এই মাহফিলটা যেন আগামী বছর আল্লাহ আরেকটু বড় করে যেন করতে পারে আল্লাহ সেই তৌফিক হিম্মত শক্তি তুমি দান করে দাও। আয় আল্লাহ তুমি সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দাও, হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। এখানের মধ্যে আল্লাহ যারা হাত বাড়াইছে আল্লাহ তুমি প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল শেষ করে যার যার গন্তব্যস্থানে যাবে আল্লাহ তুমি সঠিকভাবে সহি সালামতে আল্লাহ তুমি তাদেরকে পৌঁছাইয়া দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে শেষ আরজ আল্লাহ মরণ তো দিবা, আল্লাহ তোমার দরবারে আল্লাহ তো যেতে হবে, আল্লাহ মরণ তো দিবা, আল্লাহ দুঃখ নাই, আল্লাহ মরণটা তুমি আল্লাহ রমজান মাসে মরণ দিও। আয় আল্লাহ মরণ যদি দিতে হয় আল্লাহ তুমি নামাজের সেজদার মধ্যে ভালাইয়া মরণ দিও। আয় আল্লাহ মরণ যদি দিতে হয় আল্লাহ কোরআন তেলাওয়াত করতে করতে আমাদের মৃত্যু দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ঘরে আমাদেরকে নবীজিকে স্বপ্নে দেখায়া আল্লাহ তুমি আমাদেরকে মরণ দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও গো মাবুদ মওলা রে ডাকি আমরা তোমার, আজকের মাহফিল কবুল করো গো আমার নূরের নবীর খাতিরে। ও গো মাবুদ মওলা রে ডাকি আমরা তোমার। আল্লাহ এই মসজিদের কাজ সম্পূর্ণ আল্লাহ অসম্পূর্ণ যেই কাজগুলো আছে ওই কাজগুলো আল্লাহ তুমি কুদরতিভাবে সম্পন্ন করে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদকে আল্লাহ তুমি মুসল্লি দ্বারা ভরপুর করে দিও। আয় আল্লাহ এই মসজিদের মহল্লার মধ্যে যতটা ঘর আছে আল্লাহ এই এলাকার মানুষের উপর আল্লাহ তুমি রহমত দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন মৌত নিদানে মুদের সকলের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।